তো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যাবো হচ্ছে আমার খালাতো বোন মায়ার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যাওয়ার রিজনটা, মায়াপা 5 মাস হচ্ছে প্রেগনেন্ট, তাই আমাদের এলাকায় একটা অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানের জন্য আমরা চাইছি। তো সেই অনুষ্ঠানটা হচ্ছে মানে আমাদের একটা অনুষ্ঠান পালন করা হয়েছে যখন 5 মাস পর। মানে কোন একটা তার মেয়ের যদি 5 মাস হয় প্রেগনেন্টের, তাহলে সেখানে 5 ধরনের একটা ফল দেওয়া হয়। তো ওকে এটা একটা উৎসব, মানে যাইতে হয় আপনাদের 5 মাসের ফলে ডিজাইনটা দেখা দিবনি, যে হ্যাঁ। যে জড়িটা মানে 5 মাসের মধ্যে ফল দিতে হয়, ফল বিতরণ করতে হতে পারে, আপনাদের এলাকাতেও হইতে পারে। তো ওকে, তো এটা আমরা চলেন। বলতে পারি না এটা এলাকা হয় নাকি। হ্যাঁ, তো আমরা হচ্ছে সেটাই আমরা যাবো এন্ড সেই উৎসবটা পালন ওইখানে করব। কি কি করি না করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি। হ্যাঁ, তো চলেন ব্লগিং ক্যামেরা আসা যাক। তো গাইস, এটা হচ্ছে আমাদের আর কি যে ফলের যেটা দিতে হয়, 5 মাসের ফল। এই যে এখানে দেখছেন কি যে সব ফল দেওয়া হয়েছে। এখান থেকে যা দেওয়া হবে সেগুলো তো এখন আর খোলা যাবে না। এই দেখেন একটা কার্ড বানানো আছে। তো গাইস, এখন আমরা হচ্ছে আমার খালাতো বোন মায়ার যে শ্বশুর বাড়ি, সেখানে আমরা একটা করছি। কি কথা চল মানে তো দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাম অঞ্চলের মধ্যে। আমরা কিন্তু দেখাইছি যে তার 5 মাসে যে ফল দিতে হয়, কি কি ফল দিচ্ছে। बहुत अच्छी एक्टिंग की बादशाह हो कसम से बहुत अच्छी। ওকে বুঝতাছি না। তো guys, বল মানে আমরা এখানে বসে দেখতে পাচ্ছেন একদম পুরা প্রাণময় প্রাকৃতিক পরিবেশ, মানে গ্রামের অঞ্চলের। তো ওকে এখানে দেখেন একটা গরু আছে। এই যে আরেকটা গরু, আরেকটা 3 নাম্বার গরুকে দেখাই। আমি গরু না মানুষ আর মানুষ। তো গাইস, এখানে আপনাদের কিন্তু দেখাইছি, ভিডিওর আগে কিন্তু দেখাই দিছি যে কি কি ফল দিছি আমরা ওইসব। তো ওকে, তো দেখাই দিছি। এখন চলেন আপনাদের আমার খালাতো বোন মায়ার যে প্রাকৃতিক অঞ্চলগুলো আছে এগুলো একটু দেখাই, যে তার শ্বশুর বাড়ি বাসা এখানে যে প্রাকৃতিক অঞ্চল আমাদের কি কি আছে গরু আছে, গরু। এরকম গ্রামের এলাকাগুলোতে। কে এরকম গ্রামের অঞ্চলের মধ্যে দেখছেন গাইস, এটা কমন জিনিস গ্রাম অঞ্চলগুলোতে। তো ওকে মেইনলি বলে দিই যে এটা কোন জায়গাতে। এটা হচ্ছে আপনার দেখো দেখো বারবিকিউ করতে দিছে। বারবিকিউ গাইস, এখানে অনেক বারবিকিউ খাবেন আপনারা, খাইলে আমাদের কমেন্ট করে। ওরা এখানে চাষ করে গরু পাখি, তাই ওদের কাছে মাংসের অনেক দাম কম। তো এখানে দেয়ালে মাঠে ঘাটে পড়ে থাকে মাংস। আর তো গাইস, এই জায়গাটাকে বইলা দিই, এটা কোন জায়গা? এটা হচ্ছে সাভারের। বলিস না বাকিটা বলবো না, কিন্তু সাভারের মধ্যে একটু কি বলবো। বাকি দরকার নাই। সবার লোকেশন পায় এই ওয়ালটাকে তো বাইরে যাওয়া। তো তাদের বাসাটা বলে দিই কোনটা। এই যে তাদের বাসা, এটা এখনো ফুললি কমপ্লিট হয় নাই, তাও মানে বাসায় থাকার মতো জায়গা আছে। আর আপনাদের তো বিস্তারিত কিছু বলা লাগবেও না, কারণ আপনারা তো আমার থাম্বনেল আর টাইটেল দেখা বুঝে গেছেন যে আমরা কই আসছি। আর বেশি কিছু যদি না বুঝেন তাহলে ডিসক্রিপশন পড়ে নেন, তাহলে বাকি সবকিছু বুঝে যাবেন। কথা জানি আপনারা বেশি কিছু বুঝতেছেন না, তো বুঝতেছেন অনেকজন যারা বুঝার। তো গাইস দেখেন উপরে হচ্ছে দোলনা আছে। তো আমরা চলেন যাই না, বা ওইখানে কি করে দুইজন যা দেখ যা। চল মিরায়। তো গাইস দেখেন আমরা এখন আমাদের কি জানি নাম জানি কি ভুলে গেছি। আর তুই আয়। তো গাইস, যে আমরা এখন এই বাসার আমার খালাতো বোন মায়ার শ্বশুর বাড়ির ছাদে যাব। তো এটা জানি না কোন জায়গাতে জানি ঢুকতে হয়। শ্বশুরবাড়ি মায়া মায়ের নাম কই দিয়ে এটা কোন জায়গাতে যায়? জুতা পরে যে ছাদে, তো জুতা পরে যেতে পারবো না। ভিতরে তো জুতা পরতে হবো ছাদে যা। আরে ঢং জুতা পিন্ধাই দেখে জুতা একটু পরে আইলে ঢুক না। তো গাইস এখন আমরা যাইতাছি কোন জায়গা দিয়ে আসেনি, কেমনে করে জানি ঢুকতে হয় এটার ভিতরে। ও গাইস ভাই, ভিআইপি এন্ট্রেন্স। আমরা এন্ট্রি পেয়ে গেছি তাদের বাসার ছাদে। আমাদের বইলেন আমরা নিয়ে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ফুললি কমপ্লিট হয় নাই। আমরা গেতাছি। তো গাইস আমরা এখন এখানে এসে পড়ছি, এন্ড আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ এখান থেকে। দুলছে মীরা, দুলছে চাঁদ। এখানে আমরা আপনারা দোকান পেয়ে যাবেন, জামা কাপড়ের দোকান। জামা কাপড় দেখাচ্ছে এখানে আপু পিস কত করে জামা কাপড়? 1000।
ওকে 1000 টাকার প্রিমিয়াম জামা কাপড়। আচ্ছা, আমার দিকে টাকা দিয়ে গাইস, এটা 1000 টাকার জামা না, কেন এটা অনেকবার ইউজ করতে, 50 টাকাও ঠিক না। তো তাহলে 50 টাকা। এই আপুটা অফার দিয়ে দিল 50 টাকা, 50 টাকা না 40 টাকা দামাদামিতে। 40 টাকা না 5 টাকা, 5 টাকা কেন, এটা ব্যবহার জামা। আপনারা 5 টাকার মধ্যে নিয়ে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর গেঞ্জি, দেখতে পারতেছেন অফার প্রাইস। তো এসে দেখেন ভিউ চেক করেন ভাই, ভিউ চেক করেন, ভিডিও ভাইরাল আসবে। এদিকে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোড আছে পুরোটা, দেখছেন একদম পুরো খোলামেলা জায়গার ভিতরে একটা বিল্ডিং বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওষুধ ফ্যাক্টরি। ওষুধ ফ্যাক্টরির নাম কি? নাম কি? আচ্ছা, নাম যাই না, কারণ এটা আমার দুলাভাই কাজ করে। ওকে, এই যে দেখছেন ওষুধ ফ্যাক্টরিটা। এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মা টিন ফাটা। গাইস, আমাদের অনেক রোদ লাগছে, এর জন্য আমরা চলে যাব, কেন আমরা স্পেশাল মতো। গাইস দেখেন এখানে একটা ফ্ল্যাট রেডি হয়েছে, মানে প্রায় হয়ে আসছে। এ দেখেন ওকে, এরকম ওকে। এখানে একটা বেডরুম, যেখানে জানি না আমরা রাত্রেবেলা আসলে আমরা ভূত দেখতে পাইতাম। ওকে, এখন আমরা নিচে নামতাছি। তো আপনাদের এখন দেখাইলাম, মানে ওইখানে যে আপনাদেরকে দেখাইলাম এই ছাদের উপরে কেমন টপ ভিউ আসতেছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখান থেকে এগুলো সব দেখা গেছিল। আমি যা দেখলাম, মানে এখানে প্রায় পুরাটা একদম প্রাকৃতিক ভিউ। আপনারা প্রাকৃতিক ভিউ নিতে চাইলে এখানে এসে করেন। জায়গা হচ্ছে সাভার, বাকিটা বলবো না, আপনারা ধারণা করেন। তো গাইস, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আপনারা কিন্তু খাওয়ার ভিডিওটা দেখছেন, খাবার অনেক ভালো হয়েছে। আমি এখন অনেক পেট ভরা। তো এখন আমি এখানে দোলনার মধ্যে ঝুলতাছি। এই যে আমি আর আমার ছোট বোন নাবা ঝুলতাছি দোলনার মধ্যে। দোলনার উপরে দেখেন কাপড় ঝুইলা আছে, ইগনোর করেন, কিছু করার নেই। ঘুরতে আসছি এখন, যদি ওনারা যদি কাপড় শুকিয়ে রাখে আমাদের এখন কি করার আছে, ওনাদের কাপড় তো সরাইতে পারবো না আমরা। পিছনে কিন্তু ওয়াজ মাহফিল হইতেছে, এর জন্য আপনারা কিন্তু অনেক নয়েজ পাইতেছেন ভিডিওর মধ্যে। আমরা একটু পরে সেই ওয়াজ মাহফিলের মধ্যে আমরা যাবো ঘুরতে। তো চলেন একদম ডাইরেক্ট সেই ওয়াজ মাহফিলের মধ্যে যে আপনাদের সাথে দেখা হয়। ওকে, ওয়াজ মাহফিলের মধ্যে যে আপনাদের সাথে দেখা হয়। তো আমি আর আমার দুলা ভাই এখন যাচ্ছি ওয়াজ মাহফিলে দিয়ে, কিন্তু ওয়াজ মাহফিলে কোনো খোঁজ পাচ্ছি না। এই নিয়ে কি জানি বলে ভোগান্তিতে ভুগছি আমরা, কারণ আমরা ওয়াজ মাহফিলে কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না। একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। ওয়াজ মাহফিল খুঁজছি কোন জায়গায়, তবে পাচ্ছি না। কেন তো নাচছি গাইস, তাই। তো গাইস দেখেন এবার ভিউটা, এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে মনে হলো, এটা মনে ফুলকপি গাছ। R15 ভার্সন 3। আল্লাহ, গেতাছি কোন জায়গায় আমরা তাও জানি না, কেন আমাদের মন যেখানে গেতাছে আমরা সেখানে গেতাছি, ঠিক না? আমরা ওয়াজ মাহফিল খোঁজার নামে ঘুরে যাচ্ছি, কিন্তু ওয়াজ মাহফিলে কোনো শেষ নেই। গাইস, আমাদের কোনো জানি এই গেতাছে না, নাহলে আমরা কি করব? এই রাতে আছে শেষ হয় না রাস্তা। ওয়াজ মাহফিল আমি ঘুরে গেতেছি, কিন্তু অনেক সুন্দর সুন্দর সিন পাইতেছি। আপু, আমি আপনার বিগ ফ্যান আপু, আপনার বিগ ফ্যান আপু। পাত্তা না দিলে বিগ ফ্যান দেখা দরকার নাই, আমি লাগতে থাকি। মনে হয় জুতা জুতা ছেড়ে হাঁটছে, মনে হয় ভালোবাসা। ওয়াও, সেই লুকিং ভাইপার, ওয়াও। ভিউটা কিন্তু সুন্দর না? আমি আগে আইছি। আমি তোর ফোন দিয়ে আমার ওই হাফ করে ভিডিও করে দে। না আমরা ওয়াজ মাহফিলের নামে সবকিছু খুঁজে গেতেছি, কিন্তু পাইতেছি না ওয়াজ মাহফিলের কোনো কিছু। আমরা খালি কিন্তু আমরা শুধু হাঁটতেছি, কিন্তু সুন্দর সুন্দর ভিউ কিন্তু পাইতেছি। আপনারা এই ব্লগের মধ্যে এইসবই আমাদের ভিউ দেখবেন, খালি আমরা কি কি করছি। দেখেন একবার ভিউটা সুন্দর আছে এমনিতে। গাইস, এখানে আমি ঘোরার জায়গায় বেশি অফরোডিং বেশি করতেছি। এখানে আপনারা যদি দেখেন ভাই, এখানে আমি নামতাছি সত্যিতে একদম পুরো। আপনারা যদি দেখেন একবার, মানে কত নিচে যাবো আপনারা নাইমা দেখাই। দেখেন এখন আপনারা মনে করতেছেন কত দিকে নিচে আসছে। দেখেন রাস্তা কোন দিকে আর আমি কোন দিকে, মানে বুঝতে পারতেছেন মানে কত পরিমাণে মানে আমি অফরোডিং করে আসছি এদিক দিয়ে। একদম পুরো অফরোডিং, ম্যান অফরোডিং করছি আমি। গাড়িতে অফরোডিং করে, কিন্তু আমি ম্যান অফরোডিং করছি মানুষ থেকে। এদিক থেকে আপনারা বলতে পারেন দেখেন ভাই
ভিউটা একবার, মানে একটা জিনিস তো বলতে হবে, গ্রামের ভিউগুলো কিন্তু সবসময় ভালো অ্যান্ড ডেঞ্জারাস হয়। গ্রামের ভিউ কিন্তু সবসময় একদম মারাত্মক হয়, মানে একদম ন্যাচারাল ফ্রেন্ডলি অ্যান্ড অনেক ভালো হয়। এখানে একজন আসতেছে। এখন দেখেন আমি এখন উপর উঠতেছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাও পারবো। পা পিছলা হাড্ডি ভাঙবো একটা। ভাই আমি এই নিচে গেছিলাম, এই দেখেন একজন আসতেছে। তো হ্যাঁ আপু বলুন তো, এখনো সূর্য ডুবে নাই কেন? এখন বিকাল দেখা না, এখন সূর্য থাকবে বলে। ভুল। ভাই আপনি ওনার কি হন যে ছবি তুলে দিচ্ছেন? শালি লাগে, আমি উত্তর দিতে ও আচ্ছা, বই ভাই বোন হন, নইলে তখন ভাইরাল হয়ে যেত ভিডিও। নতুন দেখতেছি। তো গেছে আমরা পুরো সময় ধরে ব্লগ করতেছি, কিন্তু আমাদের মেইন টপিক আছে আমরা যাবো মেলায়। আমাদের নিয়েই যায় না, আমরা এখানে রাখতে আছি। আমরা মেলার নামে এখানে পুরা বাংলাদেশ ঘুরে ফেললাম। তো হ্যাঁ অবশ্যই ঘোরা হলো, আর আমাদের জানা হইলো যে এরকম একটা সুন্দর জায়গা আছে বাংলাদেশের মধ্যে, ন্যাচারাল ফ্রেন্ডলি। এর চেয়ে ভালো ন্যাচারাল ফ্রেন্ডলি জায়গা আছে। দেখা তুই এমনি কর ভিডিও। হ্যাঁ এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু আরো অনেক ন্যাচারাল ফ্রেন্ডলি জায়গা আছে। মানে এটা কিন্তু আমার দুলা ভাই, ওই সময় আবার দেখা মনে করেন যে এটা অন্য কোনো অচেনা মানুষ, এটা আমার দুলা ভাই। একটু আগে বললি আপনারা কি অনাহন আবার কথা, এটা আমার দুলা ভাই। আপনারা কি হন মানুষ কি যে গেছে এখানে রাস্তা চওড়া তো না, 5 জন দাঁড়ানোর মতো, কিন্তু অটো রিক্সা আসবে 2টা 3টা, মানে এত অটো রিক্সা আসতেছে, মানে পুরা আমার ভয় পাই। মানে এখানে 4 জন দাঁড়ানোর জায়গা নেই, সিরিয়ালে এখানে একটা অটো রিক্সা ঢুকাই দিতেছে। ঢুকাবে অবশ্যই, কারণ এখানে বাসা আছে অনেকজনের, সবাই বাসায় যাবে। আর এখান থেকে কে জানি কোন জায়গায় লাভ মেরে দিচ্ছে, আমরা এখন দেখতে যাবো। এখানে কে জানি লাভ মেরে দিচ্ছে, আমার তো ভয় লাগতেছে চাইতে, কারণ এখানে যদি পড়ে যাই, কারণ এটা অনেক বেশি নিচা। দেখেন এই পাশে একটা অটো রিক্সা, এই পাশে আরেকটা অটো রিক্সা। আরো জোরে দেখেন আমার দুলাভাই কই গেছে। তো দেখেন গাইস আমার দুলাভাই কই গেছে, এখন এইখানে আপনার জুম করে দেখাইতে পারতাছি। এবার দেখেন গাইস এই জায়গায় দেখতে পারতেছেন, এই যে দেখেন এখানে গেছে, সত্যিতে এই জায়গায় চলে গেছে। এখানে কিন্তু মানে কি জানি করতেছে, জানি না কি জানি করতেছে। এখানে ফুল মনে নিয়ে আসতেছে গাইস, ইয়েস গাইস ফুল নইলে এটা কিসে আমি নিজেও জানি না। আমাদের দুলাভাই গোলাপ ফুল আনতেছে। গোলাপ ফুল? ও সরি এটা লাল শাক। अभी मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना, फैमिली देखती है। লাল। তো গাইস আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা আর মেলাতে যাই নাই, কারণ আর যাওয়াই সম্ভবই হয় নাই, কারণ রাত হয়ে গেছিল সেখানে আমাদের ঘুরতে ঘুরতে। এরপরে আমাদের রাত হয়ে গেছিল, তখন আমাদের বাসায় যেতে হবে। তারপর আমি ফুচকা খেয়ে, তারপর আমরা সবাই কাতিংরা ফুচকা খেয়ে, তারপরে আমরা একটা প্রাইভেট ভাড়া করে তারপরে যে বাসায় এসেছি। পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি সেই গাড়ির মানে ভিডিওটি আমি করেছিলাম। তখন আর কি মুড করতেছিল না আর ভিডিও করার, কারণ ভাই আমার মানে পুরো অবস্থা শেষ। এখনই তো আমার মানে আমি ফেস ক্যাম সহ ভিডিওটা দিইনি, মানে আমার মুডই চাইতেছে, আমার ঘুম আসতেছে অনেক বেশি। তো হ্যাঁ আজকে এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পিছনে ব্যাকগ্রাউন্ডটা উপভোগ করুন। আমি পুরোটা ভিডিও মানে করার চেষ্টা করছি। দেখেন একবার রাত্রেবেলা কত ফগ আছিল যখন আমরা আসতেছিলাম, দেখতে পাচ্ছেন। এই সময় তার মেলায় যাওয়া সম্ভব না, মেলায় না মানে হচ্ছে ওয়াজ মাহফিল আর যাওয়া সম্ভব হয়নি। তা আমরা আর যাইতে পারিনি লাস্ট পর্যন্ত। তো ওকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বাই।
আপা ওই যে ডান দিক দিয়ে নামতে হবে ওই যে সৈন্য নজরুলের 20 টাকা 20 টাকা দেখো ওইটা যে ওই যে সৈন্য নজরুলের ঢালটা আছে না ওই ডান পাশে নেমে যাবে Mas na Angola, tudo aqui.